সোনার দাম তো স্কাই রকেট হয়ে গেছে, শুধু উঠছে আর উঠছে। দেখলাম 22 ক্যারেট সোনা প্রায় 2.5 লাখ ছুঁই ছুঁই। আচ্ছা, আমার মাথায় অনেক দিন ধরে একটা প্রশ্ন ছিল, এই ক্যারেট ব্যাপারটা কি? শুনি যে 22 ক্যারেট, 24 ক্যারেট। সহজ কথায় ক্যারেট হলো সোনার বিশুদ্ধতা পরিমাপের একক। সোনা যত বেশি ক্যারেট, তাতে অন্য ধাতুর মিশ্রণ তত কম থাকবে, আর সেটা তত বেশি দামিও হবে। 24 ক্যারেট মানে সেই স্বর্ণ 99.9% খাঁটি। আমি একটা সোনার আংটি বানাবো ভাবছিলাম, সেখানে তাহলে 24 ক্যারেটের সোনাই ব্যবহার করব। না, 24 ক্যারেট সোনা খুবই নরম, এটা দিয়ে গয়না তৈরি করা যায় না। গয়নার জন্য সবচেয়ে জনপ্রিয় হলো 22 ক্যারেটের সোনা। এটা 91.6% খাঁটি। ব্যাপারটা একটু জটিল হয়ে যাচ্ছে, আমি বুঝবো কিভাবে সোনা খাঁটি নাকি না, বা কোনটা কত ক্যারেট? দোকান থেকে সোনা কেনার সময় বা নিজের কাছে থাকা সোনা যাচাই করার জন্য কয়েকটা পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। এর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো গয়নার গায়ে খোদাই করা হলমার্ক চিহ্ন দেখা, তাতেই লেখা থাকবে সেটা কত ক্যারেট। সাবধানে হালকা কামড় দিয়েও পরীক্ষা করা যায়, যদি দাঁতের চিহ্ন পড়ে তবে সেটা 24 বা 22 ক্যারেটের কাছাকাছি হওয়ার সম্ভাবনা বেশি। সোনার দোকানে অ্যাসিড টেস্ট করতে দেখি, সেটা করতে পারবো না? হ্যাঁ, স্বর্ণকাররা সাধারণত এটা করেন। একটা পাথরের উপরে সোনা ঘষে তাতে সামান্য নাইট্রিক অ্যাসিড দিলে যদি রং পরিবর্তন না হয় তবে সেটা আসল সোনা। তবে এটি বাড়িতে করতে গেলে গয়নার ক্ষতি হতে পারে, তাই অভিজ্ঞ কাউকে দিয়ে করানোই ভালো। আবার সোনা যেহেতু চৌম্বকহীন ধাতু, শক্তিশালী কোনো চুম্বকের কাছে গয়না ধরলে যদি তা চুম্বকের দিকে আকৃষ্ট হয় তবে বুঝবে যে এতে লোহা বা অন্য কোনো ধাতুর মিশ্রণ বেশি, অথবা এটি নকল। তার মানে সোনা কিনতে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। তা তো হবেই, তবে সবচেয়ে নিরাপদ হলো সবসময় স্বীকৃত বা বড় কোনো জুয়েলারি শপ থেকে কেনা, এবং অবশ্যই হলমার্ক সার্টিফিকেট ও ক্যাশ মেমো সংগ্রহ করা। আজকাল অনেক দেশে HUID কোড দেওয়া হয়, যা অ্যাপের মাধ্যমে আসল কিনা সেটা যাচাই করা যায়।